তার কারণ দুর্গাপুরে মিষ্টি কারখানায় 2 কর্মীর মৃত্যু হয়েছে এবং রাতে ঘুমের মধ্যেই তাদের মৃত্যু হয় এমনটাই জানা যাচ্ছে। রাতে ঘুমের মধ্যে অসুস্থ হয়ে পড়েন 8 জন কর্মী এবং 8 জন কর্মীকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতালে গেলে 2 জনের মৃত্যু হয় এমনটাই জানা যাচ্ছে। 6 জন কর্মী এখনো হাসপাতালে ভর্তি এমনটাই আমরা জানতে পারছি। গোটা ঘটনার তদন্তে নেমেছে দুর্গাপুর থানার পুলিশ। এই বিষয় নিয়ে আমরা একটু অর্পণের কাছ থেকে জানার চেষ্টা করি। অর্পণ, মিষ্টির কারখানায় তারা ঘুমিয়েছিলেন, মিষ্টির কারখানায় ঘুমের মধ্যে তারা অসুস্থ হয়ে পড়লেন, কিভাবে এই ঘটনা ঘটলো, পুলিশ কি বলছে এই সম্পর্কে? দেখো, যেটা প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে পুলিশ প্রশাসনের কাছ থেকে, তারা কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছেন এবং যেটা জানা যাচ্ছে, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক পিছনেই কিন্তু মিষ্টির দোকানের যে ব্যবসায়ী তার একটি গোডাউন রয়েছে, অর্থাৎ এই গোডাউনের মধ্যেই কিন্তু মিষ্টি তৈরির কারখানা একেবারে এই আমার পিছনেই রয়েছে সেই মিষ্টির যে তৈরির কারখানা এবং সেখানে কিন্তু 8 জন কর্মী, আমার ঠিক পিছনেই 8 জন কর্মী তারা একটি রুমের মধ্যেই তারা ঘুমাচ্ছিলেন এবং ওই মিষ্টির তৈরির যে কারখানা রয়েছে সেখানে মিষ্টি তৈরির যে ভাটি অর্থাৎ যে উনুন, সেই উনুন কিন্তু সারা রাত ধরেই জ্বলছিল এমনটাই কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে জানা যাচ্ছে এবং এই আগুন জ্বলার সময় কার্বন ডাই মনোক্সাইড যে তৈরি হয় সেই কারণে কিন্তু অক্সিজেনের অভাব বোধ করে এবং তার কারণেই তারা অসুস্থ হয়ে পড়ে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে বা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে এবং এই যে 8 জন অসুস্থ হয়ে পড়ে তড়িঘড়ি তাদের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে 2 জনের মৃত্যু হয় এমনটাই চিকিৎসক তারা জানায় যে 2 জনের মৃত্যু হয়েছে। 6 জন এখনো হাসপাতালে ভর্তি। যে 6 জন হাসপাতালে ভর্তি তাদের কি শারীরিক অবস্থা কি জানতে পারছো? দেখো, যে 6 জন এখন হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছে, যদিও এই বিষয়ে যে সমস্ত চিকিৎসক তারা মুখ খুলছেন না, যদিও তারা যেটা জানাচ্ছেন যে তাদেরকে কিন্তু আশঙ্কাজনক অবস্থাতেই তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকি 6 জনের চিকিৎসা চলছে এবং যে 2 জনের মৃত্যু হয়েছে যে জানা যাচ্ছে সেই 2 যুবকের বাড়ি কিন্তু বাঁকুড়ার বাসিন্দা এমনটাই জানা যাচ্ছে এবং তারা কিন্তু এই মিষ্টির দুর্গাপুর থানার পুলিশ তো ইতিমধ্যেই তদন্তে নেমেছে, পুলিশের কি বক্তব্য এই বিষয় সম্পর্কে? দেখো, দুর্গাপুর থানার পুলিশ কিন্তু তারা খবর পেয়েই কিন্তু আসে এবং সেখানের যে গেট, সেই গেট ভেঙে কিন্তু তাদেরকে বের করে, যেটা স্থানীয়রা জানাচ্ছে এবং পুলিশ থেকে যেটা জানতে পারা যাচ্ছে এবং যে রুমটি ছিল যেখানে মিষ্টি তৈরি হতো অর্থাৎ যে কারখানা বলা যেতেই পারে, সেই কারখানার কিন্তু চারিপাশ কিন্তু একেবারেই বদ্ধ এবং সেখানে জানালা দরজা বলতে কিছুই নেই। সেটাও কিন্তু পুলিশ প্রশাসন খতিয়ে দেখছে, কারণ একটি জানালা দরজা নেই, সেখানে এইভাবে একটি ভাটি চলছিল সারা রাত ধরে এবং যেটা জানা যাচ্ছে মিষ্টি তৈরির জন্য এই ভাটি ব্যবহার করা হতো। একেবারেই অর্পণ, বোঝাই যাচ্ছে জানলা দরজা বন্ধ এবং সেখানে সারা রাত ধরে উনুন জ্বলেছে, অর্থাৎ শ্বাসকষ্ট থেকে বা সাফোকেশন থেকেই তাদের মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা তারা এই বিষয়ে কি বলছেন আমরা একবার একটু শুনবো। আমরা দরজা ভেঙে যখন দেখি ওরা ভেতরে অচেতন অবস্থায় সব পড়েছিল, তো সবার সেন্সেস ছিল, তো সেখান থেকে আমরা বার করি সবাইকে, 2 জন মারা যায়। কিন্তু যত সম্ভব ওরা ওইখানে ভিতরে যে রুম হিটার আছে যেটা কয়লা ব্যবহার করে, সেখানে হয়তো কোনো একটা গ্যাসের কারণে বা অক্সাইডের কারণে কোনো অভাবে সেটা মারা গেছে। আর এবার একটু মালদার দিকে নজর রাখি। মালদার মানিক